কিয়ামুল লাইল এবং সালাতুত তারাবিহ। তারাবিহ এই শব্দ আপনি হাদিসে সার্চ দেবেন, পাবেন না। কথা বুঝছেন? হাদিসের কোন টেক্সটের মধ্যে, কথাটা খেয়াল করেন, হাদিসের কোন টেক্সটের মধ্যে তারাবিহ এটা পাবেন না। পরবর্তীতে যখন হাদিসের গ্রন্থগুলো পরবর্তীতে যখন সংকলন হয়েছে, কোন কোন মুহাদ্দিসরা তাদের ওইখানে কিয়ামুল লাইলের জায়গাতে রমাদান মাস কেন্দ্রিক সালাতের কথা তারা বলছে বাবু সালাতিত তারাবিহ বলেছে, তারাবির অধ্যায় কি পরিচ্ছেদ। তো কথাটা কি বুঝতে পেরেছেন? কিন্তু ওর অধীনে যে হাদিসগুলো আছে, আপনি হাদিসগুলো পড়ে দেখবেন যে একটা টেক্সটের মধ্যেও তারাবিহ শব্দ নেই। একটি টেক্সটের মধ্যে কি নাই? রাসূল তার মুখ দিয়ে বলে নেই যে বারা রোজার মধ্যে যে তারাবির নামাজ পড়বে তা নেই। বরং রাসূল কি বলেছেন? মান কামা রমাদান। কামা মানে কি? কিয়াম করা। এই কিয়াম করা মানে রাত্রিতে, এই জন্য এটার নাম হলো কিয়ামুল লাইল। রাতের যে ইবাদত সুন্নাত নফল যে নামাজগুলো আছে এটাকে কি বলা হয়? কিয়ামুল লাইল। একদল আলেমরা এই সকল বলে কিয়ামুল লাইল একটা, তাহাজ্জুদ আর একটা, তারাবিহ আর একটা, এসব বলে এর মধ্যে বিশাল দেয়াল তৈরি করে একটি বিভেদ সৃষ্টি করে রেখেছে। কথা বুঝছেন? সেই বিভেদের অংশ হিসেবে 20 রাকাত ছাড়া তারাবিহ নাই, আবার কেউ বলেন 8 রাকাত ছাড়া তারাবিহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার কেউ জিজ্ঞাসা করেন আমরা 8 রাকাত পড়লেই সওয়াব বেশি, মনে হয় ক্যালকুলেশনটা মানে আল্লাহদারিত্বটা যদি দিবেনটাকে, সওয়াব কে দেন ভাই? আল্লাহ। এটা মানুষের কাছে জিজ্ঞাসা করে, ভাই আপনার আমাকে আল্লাহ যে পুরস্কার দিবেন শুধু ওই রাকাতের উপর নির্ভর করতে দেবেন না, কিভাবে আমল হচ্ছে ওটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কতটুকু, কত পার্সেন্টেজ হচ্ছে, আপনার মনোনিবেশ কতটুকু ছিল, মনোবৃত্তি কি ছিল, নিষ্ঠা কতটুকু ছিল, সব বিচার করার মালিককে আল্লাহ, তিনি দিবেন। এটা তার হাতে ছেড়ে দেন না। তবে এটা তো সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা নিজেই বলেছেন তিনি রমাদানে এবং রমাদান ছাড়া অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে তিনি রমাদানের কথা যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যেটা পড়েছেন সেটা যেটা ওটাই কিয়ামুল লাইল, রমাদানের বাইরে যেটা পড়েন সেটা কি কিয়ামুল লাইল। তাহলে এই 11 বলতে কিন্তু 8, 3, 11 অথবা 10, 1, 11, এই 1 আর 3 বুঝছেন তো? 3 রাকাত ওয়েতের, 8 রাকাত ওয়েতের, যদি আমরা এখন ব্রেক ডাউন দিই, অথবা 10 রাকাত জোড় সংখ্যার 2 রাকাত 2 রাকাত করে 10 রাকাত আর 1 রাকাত কি ওয়েতের। ইবনে আব্বাস থেকে আরেকটা সহিহ মুসলিম আরেকটা হাদিস রয়েছে, তিনি 13 রাকাতের কথা বলেছেন। এইটার উত্তরে আবার মুহাদ্দিসিন কেরামরাই বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 13 রাকাতকে যে আর 2 রাকাত 11 থেকে আর 2 রাকাত ওই এশার পরে 2 রাকাত সুন্নাত আছে, ওই সুন্নাত সহ উনি বর্ণনা করেছেন। এশার পরে যে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা আছে ওই 2 রাকাত সুন্নাত সহ তিনি 13 রাকাত বলেছেন। এই জন্য ওনার একটি রিওয়ায়াত শুধু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত রাত্রিতে পড়েছেন। সুতরাং এটা পরিষ্কার হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের সাথে কেউ দ্বিমত পোষণ করে না। কিন্তু যারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই, তারাবি নাকি শুরু করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এইটা আল্লাহর রাসূলের প্রতি মিথ্যা অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বুখারী মুসলিমের মধ্যে রয়েছে যে তিনি 3 রাত সালাত আদায় করেছেন সাহাবীদেরকে সাথে করে নিয়ে, এবং স্পষ্ট করে বলেছেন আমি কন্টিনিউ করলাম না। 4র্থ রাতে যখন মসজিদ পুরা হয়ে গেছে তখন তিনি আর বের হন নাই। ফজরের সময় বের হয়ে এসে বলে আমি দেখেছি যে তোমরা মসজিদে সবাই ভর্তি মসজিদ আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি বের হই নাই। এভাবে কন্টিনিউ যদি আমি তোমাদের নিয়ে নামাজটা পড়ি তাহলে আমি ভয় করছি যেটা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন যে কেন আমি এটা কন্টিনিউ করলাম না। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডিক্লারেশনের পরে উপস্থিত সাহাবাদের কাছে এইটা যে খুবই যে গুরুত্বপূর্ণ, প্রতিদিন নিয়মিত পড়তে হবে, এই মেসেজ তারা সেভাবে নেননি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতদিন বেঁচে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তারা প্রত্যেকের সময় আর এই যে রমজানের সময় তারাবি বা কিয়ামুল লাইল হিসেবে যে আলাদা একটা প্রাধান্য পাওয়া, এটা তখন
প্রকাশ হয়নি। কেউ কেউ পড়লে নিজের মতো করে পড়েছেন, কেউ কেউ পড়ে থাকলে তারা কি নিজের মতো করে পড়েছেন, যার যেটা পেরেছেন পড়েছেন, তারা সে ব্যাপারটা কোনো ইয়া নেই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুরও খলিফা হওয়ারও 2 বছর পরে, তাহলে তো আমরা বলতে পেরে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে প্রায় 4-5 বছর সাহাবায়ে কেরামদের মধ্যে এই রমাদানের এই কিয়ামুল লাইলের ব্যাপারে এরকম কোনো প্রাতিষ্ঠানিক অথবা উল্লেখযোগ্য কার্যক্রমের ব্যাপারে কোনো প্রমাণ নেই। কেমনটি ছিল তার একটি ধারণা আমরা পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার শাসন আমলের 2 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি যখন মসজিদে ঢুকলেন, তার সাথে আব্দুর রহমান আল কারি, যিনি হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারীতে রয়েছে, দেখবেন আপনারা, যে তিনি বলছেন যে আমি তার সঙ্গে আমিরুল মুমিনের সাথে মসজিদে ঢুকলাম, গিয়ে দেখলাম আমরা লোকেরা কুল্লুন ইউসাল্লি লিনাফসি ইউসাল্লি হুনা নাফর ইউসাল্লি হুনা নাফর, যে আমরা মসজিদে গিয়ে দেখলাম প্রত্যেকেই যার যার মতো করে নামাজ পড়তেছে। কোথাও দেখলাম যে একদল 2-3 জন মিলে খণ্ড খণ্ড করে জামাত করে নামাজ পড়তেছে, আর একদল কেউ একা একা পড়তেছে, এই অবস্থা দেখলাম। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে এর আগে মসজিদে হোক বাড়িতে হোক সাহাবায়ে কেরামগণ যার যার মতো করে নামাজগুলো পড়তেন। তখন তিনি ওমরের বললেন যে এই লোকগুলো তো সবাই এই কিয়ামুল লাইলের সালাতে আদায় করছে, এরা এরকম খণ্ড খণ্ড জামাত না করে যার যার মতো না করে একজন ইমামের পিছনে যদি এক জামাতে পড়ে তাহলে কতই না ভালো হয়। এই জন্য তিনি তখন বললেন যে তোমরা যদি একটি জামাতে পড়ো একই ইমামের পিছনে তাহলে উত্তম হবে। এই জন্য তিনি মসজিদে নববীতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন। আর মসজিদে মদিনার উপকণ্ঠে আর একটি মসজিদ ছিল, সেখানে তামিম উদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি ওখানে ইমামতি করবে আর তুমি এখানে ইমামতি করবে। ওই একই সাহাবী বলছেন আমরা আর কয়েকদিন পরে আবার মসজিদে ঢুকলাম, তাহলে দেখেন ওখানে কিন্তু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ওই জামাতের সাথে উনি ছিলেন না, উনি ঢুকলেন পরে, ঢুকে দেখলেন লোকেরা একজন ইমামের পিছনে সালাত আদায় করে। তখন তিনি বললেন এটা কত চমৎকার একটি কাজ হয়েছে। বেদাত শব্দের শাব্দিক অর্থ হলো চমৎকার, কথা বুঝছেন, চমৎকার কাজ, সেই শব্দের উনি ব্যবহার করেছেন। আর এখান থেকেই একদল আলেমরা বেদাত 2 প্রকার, একটা হলো হাসানা, একটা হলো ভালো, আর একটা হলো কি সাইয়্যা মানে খারাপ। কিন্তু আসলে বেদাতের সংজ্ঞার মধ্যে ওই আমল ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, উনি নিজে করেন নাই, উনি অনুমোদন দেন নাই এবং তিনি কাউকে বলেন নাই, সেই রকম ইবাদত নতুন আবিষ্কারের নাম হচ্ছে কি বেদাত। সুতরাং এবার ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন নি'মাতুল বিদআতু হাদি, এই যে এখন সবাই এক জামাতের সাথে পড়ছে এটা কত সুন্দর হয়েছে, কত চমৎকার হয়েছে। এরপরে তিনি বললেন তবে যারা এখন ঘুমাচ্ছে, খুব খেয়াল করবেন কথাটা, তবে যারা এখন ঘুমাচ্ছে তারা যারা এখন সালাত আদায় করছে তাদের চাইতে উত্তম। কি বললেন? যারা এখন ঘুমাচ্ছে তারা কাদের চাইতে উত্তম? যারা নামাজ এখন পড়তেছে তাদের। কেন বললেন উনি কথা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ তিনি ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস যারা বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 3 দিন জামাতের সাথে নামাজ পড়েছি, সেখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতুল ইশা আদায় করে তার ঘরে তিনি ঢুকে গেছেন, সাহাবায়ে কেরামরা যার যার বাড়িতে চলে গেছেন, মসজিদে যারা অপেক্ষা করতেছিলেন আহলে সুফা তারাও হতে পারে, আরো 2-1 মহল্লার বাসিন্দাও হতে পারে, যারা মসজিদে অপেক্ষা করতেছিলেন তারা দেখলেন যে অনেক রাত পরে এসে রাসূল সোজা এসে যেমন আল্লাহু আকবার শুরু করলেন। তাহলে ঈশার নামাজ পড়ে তিনি বাড়িতে চলে গেছেন, লোকেরাও চলে গেছে, শুধু মসজিদে 2-4 জন যারা ছিল তারা দেখলেন যে রাসূল সাল্লাম অনেক রাত পরে এসে তিনি আল্লাহু আকবার সালাত আদায় করলেন। আর রাসূল সালাতের নিয়াত করছেন, আমরা তার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলাম। উনি কি পড়তেছেন জানাকে আমার জিজ্ঞাসা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা এইভাবে করেছে। তাহলে আমরা তার পিছনে দাঁড়িয়ে গেছি, তার পিছনে কি দাঁড়িয়ে গেছি, নামাজ শেষ করেছেন। সাহাবারাও জিজ্ঞাসা করেন কিসের নামাজ পড়লেন, রাসূল তাদের কিছু বলেননি, শেষ হয়ে গেল ওই দিন। পরের দিন এখন এই যে কয়েকজন এরা অন্যদেরকে বলা বলি করছে যে কালকে কিন্তু এটা হয়েছে, তোমরা তো চলে গিয়েছিলে, আমরা ছিলাম, রাসূল কিছু রাত পরে এসে কিন্তু নামাজ পড়ছে, রাসূলের সাথে আমরা পড়ছি। এরা কয় আরে তাহলে তো আমরা বঞ্চিত হলাম। এবার
ওই রাতে আরো কিছু বেশি লোক হয়েছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম আবারও পরের দিন, আগের দিনের চেয়ে তো অত রাতের সময় আবার ফিরে এসে তিনি সালাত আদায় করছেন, লোকেরা পড়লো। পরের রাতে আরো কিছু লোক বেশি হয়েছে, সেদিনও তিনি পড়লেন। এবার চতুর্থ রাতে একদম মসজিদ পুরা হয়ে গেছে, কারণ আওয়াজ খবর ছড়িয়ে গেছে। তখন রাসূল ওই দিন আর বাড়বে তখন বলেছেন যে আমি ফরজ হওয়ার ভয়ে, এভাবে যদি আমি কন্টিনিউ করি তাহলে ফরজ হওয়ার ভয়ে আমি আর আজকে বের হই নাই, অথচ আমি দেখেছি তোমরা মসজিদের সবাই আমার জন্য অপেক্ষা করছি। এটা কখন বলছে? ফজরের নামাজ পড়তে এসে। সুতরাং এই সিকোয়েন্স, এই ঘটনাগুলো বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যে কিয়ামুল লাইল করেছেন ওইটাই রমাদানের, আমরা যেটাকে এখন সালাতুত তারাবিহ বলি। আর এই কারণেই কিয়ামুল লাইল সর্বসময়ের জন্য কিয়ামুল লাইলটা হচ্ছে মধ্যরাতের পরে, মধ্যরাতের পরে এটার সময়। এই জন্য মোহাম্মদ বলছেন যারা এখন ঘুমাচ্ছে তারা ওই শেষ রাতে উঠে পড়বে, এই জন্য তারা উত্তম। এখন যারা পড়ছে তাদের কাছে, এখন যেটা পড়ছে সেটা জায়েজ। সেটা কি জায়েজ? শেষ রাতে উঠতে পারবে না, ঘুমায় থাকবে, না উঠতে পারে, এই জন্য এসার পরপরই এখন পড়ে নিচ্ছে, এটা জায়েজ। উত্তম কোনটা? মধ্যরাতের পরে। এই জন্য মোহাম্মদ বলছেন যে এখন যারা ঘুমাচ্ছে তারা, এখন যারা সালাত আদায় করছে তাদের চাইতে উত্তম। আপনারা যারা ওমর রাদিয়াল্লাহু আনহু নামে তারাবি চালাইছেন, উনি তারাবি প্রবর্তন করছেন, এই কথা যারা ব্লেম দেন তারা তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেন না যে এখন যারা ঘুমাচ্ছে তারা উত্তম, এখন যারা নামাজ পড়ছে তাদের চাইতে। সুতরাং নিয়ে যান না তারাবির নামাজটাকে মধ্যরাতের পরে। কথা কি বুঝতে পেরেছেন? যে তারাবি পড়বো আমরা কখন? রাত 12টার পর, রাত 2টার থেকে শুরু করবো, অথবা 1টার থেকে শুরু করবো, অথবা 12টা 1 মিনিট থেকে শুরু করবো। সুতরাং বিষয়গুলো খণ্ডিত অংশ দিয়ে এই ধরনের একটা বিরাট গ্যাপ সৃষ্টি করে রাখা, এটা উলামায়ে কেরামের জন্য শোভনীয় না, ঠিক নয় আমার দৃষ্টি। কথা বুঝছেন? এছাড়া পরবর্তী মানুষ উনি তৈরি করেছেন, উনি প্রবর্তন করছেন, এগুলা কিন্তু সবই তার প্রতি ব্লেম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন, মাঝখানে সেটা ওইরকম জামাতের সাথে পড়ার আমল ছিল না। উনি সেটাকে আবার একটা মেয়েদের পেছনে জামাতকে আবার চালু করে দিয়েছেন, যেটাকে বলা হয় পুনর্জীবিত করেছেন। কি করেছেন? পুনর্জীবিত করেছেন। সুতরাং সেইটা পুনর্জীবিত করা, একটা জিনিস আমল কম ছিল সেটাকে আবার আমলে পরিণত করা, আর একটা জিনিস নতুন করে তৈরি করা এক জিনিস নয়। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে এভাবে বুঝতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8-11 রাকাত পড়েছেন। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যেটা, সেটা যদি করেন সেটার মধ্যে তো আপনার আমার কল্যাণ বেশি, নাকি বলেন? সাহাবায়ে কেরামরা কেউ করেছেন কোন আমল যদি তারা করে থাকেন তাহলে সেটাও জায়েজের মধ্যে। সেটা কি? জায়েজের মধ্যে। এই জন্য 20 রাকাত বা তারও অধিক বা তারও কম, এগুলো জায়েজ। এগুলো কি? জায়েজ। সুতরাং বিষয়টাকে আমাদের এভাবে নিতে হবে। মদিনার লোকেরা তারা কিন্তু 36 রাকাত পর্যন্ত পড়তো, আর 3 রাকাত পেতে। কেউ কেউ আছে 20 রাকাতের সাথে 3 রাকাত পেতে আছে, কোনো কোনো সাহাবীরা করেছেন এটা। এটার মাত্রাটা হচ্ছে না জায়েজ, কিন্তু এটা ছাড়া হবে না। এই জন্য আমি বিভিন্ন মসজিদে শুনি, আমার মহল্লার মসজিদও শুনি, যখন নামাজ তারাবি শুনি, কিন্তু 8 রাকাত পড়ে যারা চলে যায় বলে দেন যারা 8 রাকাত পড়ে চলে যাচ্ছেন তাদের তারাবি হচ্ছে না, আমরা ফতোয়া দিয়ে দিচ্ছেন তারাবি হচ্ছে না। আল্লাহর কাছ থেকে ঠিকাদারি নিয়ে এসেছেন যে হচ্ছে না। সুতরাং বিষয়গুলোকে আমাদেরকে, যেগুলো একটা হলো নফল, এটা ইবাদত, নফল মানে সুন্নাত। দ্বিতীয়ত হচ্ছে এটার দ্বারা আমাদের সওয়াব বাড়ে, মর্যাদা বাড়ে। আর এটা কিন্তু আমরা যদি সেই অপরিহার্যের মানে ওয়াজিবের অবস্থায় নিয়ে যাই তাহলে কিন্তু শরীয়তের একটি বিধান যার মর্যাদা যেইখানে, তার চেয়ে উপরে নিলে কি হবে? সেটা অতিরঞ্জন বাড়াবাড়ি। এর জন্য সওয়াব হবে না গুনাহ হবে? বুঝে শুনে বলেন। সুতরাং এই জন্য এই বিষয়গুলো এভাবে প্রস্তুত করতে হবে যে বাড়াবাড়ির পর্যায়ে নেওয়া যাবে না। সালাতুত তারাবিহ কি? সুন্নাত। কিন্তু খেয়াল করেন, এমন লোককে অনেক দেখেছি, ভালো এমন লোককে দেখেছি যে অন্য সময় এশার জামাত ধরার জন্য অত ব্যস্ত না, যত ব্যস্ত তারাবির নামাজ জামাত ধরবে। কেন? এটাও তো জামাতের সাথে সালাত আদায় করা, এটাও তো সুন্নতে মুআক্কাদা। বরং কারো রাসূলের কোনো হাদিস দ্বারা বোঝা যায় জামাত ছাড়া নামাজই না। মসজিদের পাশের লোকের মসজিদ ছাড়া নামাজ নাই, এভাবে হাদিসের টেক্সট, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের পার্শ্ববর্তী লোকের মসজিদ ছাড়া নামাজ নাই, এটা রাসূলের হাদিস। তাহলে শরীয়তের যেই বিধান যেই লেভেলে, সেই লেভেলেই রাখতে হবে। রাসূল কেন বলেছেন তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না?
যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তার ব্যাপারে বাড়াবাড়ি করেছে। সুতরাং ভাইরা আমার, ইবাদতকে ইবাদতের জায়গায়, এই জন্য ইবাদত জেনে বুঝে করতে হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।